এই যে সবে এসি চালিয়ে এখন বাজে কটা বাজে 5:03 এখনই ঠিক হলো হঠাৎ করে। আর এদিকে গুল্লুবাবু, এদিকে আমি একদম অন্ধকারে ভূত হয়ে বসে আছি। এই যে রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ আর বাইরের ওয়েদার হচ্ছে কি বৃষ্টি পড়ছে, কখনো বৃষ্টি পড়ছে কখনো পড়ছে না। তো গুল্লুকে বললাম চল, ওর বাপ গেছে দিল্লিতে, তা ওকে খেতে পয়সা দেবে, রাত্রেবেলা খাবার আনাবে। তেমন চল, খাওয়ার পয়সা যখন হয়ে গেছে বোসবাবুর থেকে, তো সিনেমা দেখে আসি। একবার বললাম গুল্লু দেখেছি, কি সিনেমা দেখলে সেদিন তুই? মুঞ্জিয়া দেখবো করে 7:30টায়। তারপরে হলো ও গুল্লুর দেখার ইচ্ছা কলকি। তো এখন বাজে 5:05, 5:40 শো। যদি রেডি হতে পারি তাহলে যাব। তো আবার মিল্কা ভাগ করতে হবে, তাড়াতাড়ি কর, চলো তাড়াতাড়ি করে দেখি কত তাড়াতাড়ি করে রেডি হতে পারি। এইদিকে ব্যালকনিতে রয়েছে বাসন। এই গামলাটা কোথায়? গামলাটা ও গামলাতে জামা কাপড়, তো বড় বড় জালনা দিয়ে দে তাতে চপাচপ করে। এইগুলোকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকিয়ে নিই, রেডি হবো। তো এখন বাজে 5:20, আর এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর টিকিট কাটা যদিও নেই, গুলো অনলাইনে চেষ্টা করলো বাট হয়নি, ওখানে গিয়ে টিকিট কাটবো। আর এই দেখো নীল কালো ড্রেসের সঙ্গে নিয়ে নিয়েছি সবুজ ব্যাগ। আর কি চলো দেখি যদি ঠাকুর করে যদি। গুল্লু গাড়িটা বের করতে গেছিলো, বাট বললাম যে যেহেতু প্র্যাকটিস নেই, তো বললাম যে ছেড়ে দে। ওলাও পেলাম না, উবেরও পেলাম না, কিচ্ছু না। বাস ভরসা, আর টোটো ভরসা, আর অটো ভরসা। সব আগে ভরতে হবে ব্যাগের মধ্যে চাবি, এটা হারিয়ে গেলেই গেল। আর গুল্লু তিতলি ওই যে এগিয়ে গেছে সামনে, ভাব এমন যেন দাঁড় করিয়ে রাখবে বাসকে বা অটোকে। বাস যাই হোক, চল। কটা বাজে? 5:30 রাস্তা, 5:31 বাজে। আর আমরা চলে এসেছি স্টার মলে। জ্যাঠামশাই যত তারা, আমরা পেছনে চলেও ঢুকে পড়লাম। চলে এসছি আইনক্সে। গুল্লুবাবু চলে গেছে ওই যে টিকিট কাটতে, গুল্লু আর তিতলি। আগের দিন জলে আটকে ছিল, জল নিয়ে এসেছিলাম, তাই দেখি আজকে কি করে। ফাইনালি আমরা চলে আসছি একদম এক্সাক্ট টাইমে। দেখলি আমরা কিরম টাইমলি আসলাম। এইসবে ঢোকাচ্ছে ক্লিনিংয়ে। দাদা কোথায় গেল? ওইদিকে গেছে। সবাই ঢুকে গেছে, বাট আমি আর তিতলি যে বসে আছি, কারণ আমাদের গুল্লুবাবু গেছে ও এখানে খাবার আনতে। কোথায় গুল্লুবাবুকে দেখা যাচ্ছে না, দাঁড়াও। ওই যে গুল্লুবাবু গেছে ওখানে খাবার আনতে। তিতলিকেও পাঠিয়ে দিয়েছি, কারণ আর গুল্লু একা কেন খাটবে, গুল্লু সব পরিচয় ভেতরে চুপ করে বসে থাকবে। গুল্লু নিয়ে চলে এসছে। এই যে আরম্ভ হচ্ছে অ্যাডভার্টাইজ। সিনেমা শেষ, মনে পড়লো সেই আমাদের ছোটবেলায় যখন মহাভারত রামায়ণ সমস্ত টিভিতে হতো, তার কথা মনে পড়লো। সেরকম উড়ে উড়ে যুদ্ধ দেখলাম অনেকদিন পর, খুব ভালো লাগলো। চলে এসছি ফুড কোর্টে। আমরা এই যে চলে এসেছি ফুড কোর্টে। তিতলি বুড়ি এখন অর্ডার দিতে যাবে দাদার সঙ্গে। KFC দিয়ে গেছে গুল্লু তিতলি, অর্ডার দিয়ে এসে ফোন নিয়ে বসে পড়েছে। কি অর্ডার দিবি? KFC কি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তিতলি আর গুল্লু নিয়েছে হচ্ছে যে KFC থেকে, আর আমি নিলাম একটা ধোসা নিয়েছি। আমি যা গিয়ে দেখে আয়, একটু কাজে পাঠাবো এটাকে, পুরের বাচ্চাকে। যা দেখে আয়, যা। গুল্লু গেছে গুল্লুর অর্ডার আনতে, আর এই পুরেটাকে এবার পাঠাবো। গেছে, উঠেছে।
হয়নি? গুল্লুবাবুর খাবার নিয়ে আসা হয়ে গেছে। রাখো 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 রাখো, ধূপ করে যদি পড়ে যায় তাহলে কি হবে? আবার গেছে আমারটা দেখতে, বোন গেছিল দেখতে। আর এই যে তিতলি আর গুল্লুবাবুর খাবার চলে এসছে। বেটারা সবে খাওয়া স্টার্ট করেছিল, আবার আমারটা আনতে গেছে। আমারটাই এই কাণ্ড হয়, হয় পোড়া হয়, নেই হয়। ভাগ চলে এসছে, দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ। এর আগে একটা চিকেন নিয়েছি আমি। ভাগ এমন চলছে, এক চুলো জমি কেউ ছাড়বে না। এই একটা বড় নিলে তো আর একটা বড় খুঁজবে, এরকমই ব্যাপার। এই দেখো খোঁজ চলছে, একদম সোনার খনি থেকে একদম সোনা উদ্ধার করছে, এমন হাব ভাব খুঁজছে। দেখো আতস কাচ আনলে ভালো হতো একটা। চোর দেখো আমার ধোসা খেয়ে নিয়েছি, দূর। কিভাবে নিচ্ছিস? তাই না, এনো চোরকে পেয়েছি, চোর ইঁদুরের মতো কুটু কুটু করে নিয়ে যায়, চোরকে ধরতে পারি না। এই দেখো, কি নিলে না মা? সবজি নিলে না? নাও একটু বড় করে নাও। আলু দেবো? নাও 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 নাও, রাগ করেছো? এ নাও মা। ইঁদুর বলেছি, দাদা তার গোসা হয়ে গেছে, তাই দাদার কানে কানে বলছি ইঁদুর বলেছে। রাগ ভেঙেছে, দেখো আবার এসছে ইঁদুর। আবার ইঁদুর বলা যাবে না তাকে, দেখো কেমন ফুটে ফুটি করে নেয়। চল, কাণ্ড দেখো, লোকে লোকারণ্য, লোকে লোকারণ্য। হ্যাঁ যা, রাস্তায় দাঁড়িয়ে একটা ওষুধ নিয়ে নেবো। দেখো গুল্লু এদিকে করছে ওলা বুক। বলো হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই তো যাচ্ছি, বৃষ্টি পড়ছে, গাড়ি দাঁড়িয়ে আছে। বুঝলি, এত জল হয়ে গেছে এখন। ওই যে গুল্লু, যা যা টুকরে যা। ছোটটাও নেই, ছোটটাও নেই। চলে তো আসলাম, বাট চিন্তা একটাই, জামা কাপড়গুলো বাইরে তুলে রেখে যায়নি, ওটাই চিন্তা, ভিজেছে নাকি। এ রাম, সব ভিজে গেছে। ইস, পুরো শুকিয়ে গেছিল এগুলো, কিরম লাগে। চলো এবার পোটলা করে বসার উপায় নেই। কি বলছো তিন্নি? কি বলছো? এটা সত্যিকারের প্রেগনেন্ট?
তাই তো দাদা জানে না। এটা এখন শুটিং করা নাকি 2 বছর আগে শুটিং করা? হ্যাঁ 2 বছর আগে শুটিং করা। চলো এই যে পোটলা পুটলি নিয়ে এসছি, এবার মেলবো এগুলোকে, আর ভালো লাগে না এই জন্যে। চলো লাইট জ্বালাও, কি সুন্দর বেল ফুলের গন্ধ বেরিয়েছে দেখো আমার। এটা বেল ফুল না জুঁই ফুল? এটা না, এটা বেল ফুল, এটা জুঁই ফুল। কি সুন্দর গন্ধ বেরিয়েছে এগুলো, দেখ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবারও আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দে থেকো।